আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসএসসি পরীক্ষা 2026-এর গণিত বিষয়ের ধারাবাহিক আলোচনায় আছি আমি মোহাম্মদ মিরাদুল ইসলাম, সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি ইতিমধ্যে 2টি ক্লাস দিয়েছি, যেটাতে তোমরা প্রথম ক্লাসে ছিল পরিসংখ্যান অধ্যায়ের সংক্ষিপ্ত গড়, এবং পরের দিন বা গতকালকে যে ক্লাসটা আমি আপলোড করছি ওই ক্লাসটা ছিল হচ্ছে মধ্যক নির্ণয়, কিভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি সেটা সূত্র এবং সূত্রের বিশ্লেষণ সহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটু আমার পিছনে যে বোর্ডে আমি লিখে রেখেছি, একটা তালিকা করে রেখেছি আর একটা সূত্র লিখেছি। তোমরা সূত্র দেখে বুঝতে পারছো আমার আলোচনার বিষয় আজকে প্রচুরক। আমরা জানি আগে প্রথম প্রচুরক আইডেন্টিফাই করা শিখবো। আমরা জানি প্রচুরক কিভাবে আইডেন্টিফাই করব, যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আমরা লক্ষ্য করে দেখব যে এখানে সবচেয়ে বড় গণসংখ্যা সবচেয়ে বড় কোনটি? 17। তার মানে আমরা এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এইটা আমরা প্রচুরক শ্রেণী। আমরা এখন দেখব সূত্রের বিশ্লেষণ থেকে সব করা লাগবে কিনা। সূত্রগুলো দেখে একটু। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। আমরা জানি, আমরা বিগত দিনেও পড়ছি, L সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। গতকালকে আমরা যে ক্লাসটা দেখেছি, যারা দেখনি এখনই দেখে নিও, যারা দেখেছি তাদের যার জ্ঞাতার্থে বলছি, গতকালকে আমরা গ্রহণ করছিলাম এর সমান ছিল মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এই অঙ্কে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, মধ্যকের সময় মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এবং যখন আমরা প্রচুরক করবো তখন প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এখন আসি এইচ যথারীতি আমরা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব আলোচনা করছি, এইচ এর মান একই, শ্রেণী ব্যবধান। এখন আসি F1 F2। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যাকে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ব শ্রেণীর গণসংখ্যা। এখন দেখবো F2, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আবার একটু বলি, প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। আমরা এখন দেখব প্রচুরকের এই সব জিনিসের মান বের করবো কেমনে। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। আমাদের এখানে দেখতেছি প্রচুরক হচ্ছে সবচেয়ে গণসংখ্যা সবচেয়ে বেশি 17। এই প্রচুরক শ্রেণীর নিম্ন শ্রেণী ব্যাপ্তি কত? 56 থেকে 60। এর ছোট কোনটা? এইটা। তার মানে L এর মান হচ্ছে 56। H শ্রেণী ব্যবধান, এখান থেকে প্রথম থেকে দেখি 41 থেকে 45 50 আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কত? 5। F1 বলছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ব শ্রেণীর গণসংখ্যা। এইটা বিয়োগ এইটা। পূর্ব মানে হচ্ছে আগের প্রচুরক শ্রেণীর গণসংখ্যার সাথে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তার মানে এইটা থেকে এইটা বিয়োগ যা হবে এটা হচ্ছে F2। আমরা এখন অঙ্কে চলে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। যারা এখনো একটু কনফিউশন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা কোন জায়গায় বুঝতে পারতেছো না। আমরা এখন পুরো অঙ্কে চলে যাই। আমরা এই সূত্র দেখে বুঝতে পারলাম যে এই অঙ্কে কোনো ছক লাগবে না। আমরা সর্বপ্রথম আইডেন্টিফাই করব কোনটা প্রচুরক শ্রেণী। লিখতে পারি উল্লিখিত তথ্য হতে পাই গণসংখ্যা
সবচেয়ে বেশি আছে 56 থেকে 60তম শ্রেণীতে, যার গণসংখ্যা সমান 17। আবারও বলতেছি, আমরা প্রচুরক চেনার সহজ উপায় হচ্ছে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। সুতরাং প্রচুরক শ্রেণী সমান 56 থেকে 60। এখন আমরা প্রচুরকের সূত্রে যাব। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। যথারীতি সূত্রের যেসব মান আছে সেসব মান বসাবো। L হচ্ছে প্রচুরক শ্রেণী নির্ণয় সীমা, প্রচুরক শ্রেণীতে এটা নির্ণয় সীমা হচ্ছে 56। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্বের শ্রেণীর গণসংখ্যা, 17 বিয়োগ 15 সমান সমান 2। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, বিয়োগ 14 সমান সমান 3। N হচ্ছে এর কাজ তো না এখানে, H হচ্ছে 5। এখন আমরা যার যার নিচে সেই মান বসাই দিই। 56 যোগ F1 বেরোলো 2, নিচে F1 2 যোগ F2 হচ্ছে 5 ইন্টু 5। 56 যোগ 5 দুগুণে 10/7। 56 যোগ 1.4 সামথিং 57.4 প্রায়। ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেছি না, ক্যালকুলেটর আমার কাছে এই মুহূর্তে নাই। আমি যেভাবে করছি এই ভাগটা একটু এদিক ওদিক হইতে পারে, যাই হোক যারা দেখতেছো তারা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগটা মিলিয়ে দেবা। আমি জাস্ট অঙ্কের সিস্টেমটা কিভাবে কি করতে হবে দেখাই দিলাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। এই বলে আমি আমার আজকের ক্লাসটি সমাপ্ত করেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।